আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিংয়ে। আজকে সবথেকে বেশি উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে যে জায়গা, সেই জেলা শাসকের অফিস সংলগ্ন এলাকায়। একেবারে রাস্তার ওপরে সরাসরি সম্মুখ সমরে প্রশাসন যে আজকে মোর্চার এই ঘেরাও, পিকেটিং এবং বন্ধের যে হুমকি, সেটা যে রুখবে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে এই জায়গায় গার্ডরেল দিয়ে রাস্তার এক একটা অংশ ব্লক করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই এখানে 40 জন সিআরপিএফ জওয়ান, 15 জন রাজ্য পুলিশের র্যাফের বিশেষ বাহিনী, যাদের বডি প্রোটেক্টর নামে একটা বিশেষ ধরনের জ্যাকেট দেওয়া হয়েছে, এছাড়াও অন্যান্য জায়গা থেকে বাহিনীকে নিয়ে আসা হয়েছে। জেলা শাসক জয়সী দাশগুপ্ত সকাল 8:15 নিজের অফিসে ঢুকে গিয়েছেন এবং এই মুহূর্তে তিনি নিজে রাস্তার উপরে দাঁড়িয়ে কী নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে সেই সমস্ত কিছু মনিটর করছেন এবং উচ্চতর প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে যাতে কোথাও কোনোভাবে অশান্তির আগুন না জ্বলে সেই জায়গাটাকে নিশ্চিত করার চেষ্টা করছেন। কেন এই জেলা শাসকের অফিসের জায়গাটি এত গুরুত্বপূর্ণ? কারণ হুমকি দিয়েছিল মোর্চা যে দার্জিলিংয়ের জেলা শাসকের অফিস, এসডিওর অফিস সমস্ত কিছু তারা বন্ধ করে দেবে। জেলার প্রধান প্রশাসক, জেলা শাসকের অফিস বন্ধ হয়ে গেলে তাহলে কিন্তু মোর্চার এই ঘোষিত কর্মসূচি অনেকাংশেই সফল হয়ে যাবে। শুধু যে জেলা শাসকের অফিস এখানে আছে তা নয়, এর সঙ্গে বহু সরকারি অফিস এখানে রয়েছে এবং সেই কারণেই কিন্তু এই জায়গাটি সব থেকে বেশি উত্তেজনাপ্রবণ হতে পারে। মোর্চা এখানে ঘেরাও, পিকেটিং করে আক্রমণাত্মক পর্যায়ে যেতে পারে এবং সেই পরিস্থিতি আঁচ করেই সকাল থেকেই এখানে কিন্তু পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। যে কোনো মূল্যে, যে কোনোভাবে কোনো অশান্তি করতে দেওয়া হবে না, এটাই এক এবং একমাত্র লক্ষ্য প্রশাসনের কাছে। এবং শেষ পর্যন্ত তারা সেই লক্ষ্যে সফল হয় কিনা সেটা সময় যত এগোবে ততই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে দার্জিলিং থেকে রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।